প্রতিটি সমাজে দেখবেন কিছু সংখ্যক কবর খোঁড়ার লোক আছে। তারা এলাকার কেউ মারা গেলে সাথে সাথে গিয়ে নিজ দায়িত্বে তার কবরটা খুঁড়ে দিয়ে আসে। আপনার মা বাবার খুঁড়ে দিয়েছে, আপনার দাদা দাদির খুঁড়ে দিয়েছে, আপনার হয়তো সন্তান মারা গেলে তাদেরও খুঁড়ে দিয়েছে, আপনারটা খুঁড়বে বলে অপেক্ষা করছে। তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে তাদের কেউ কিন্তু শিক্ষিত হয় না। দেখবেন অতি ক্ষুদ্র ঘরের গরিব মানুষগুলোই এই মানুষগুলো হয়। এবার আসে অন্য একটা কথায়, আপনারা যখন আপনার মেয়ের বিয়ে দেন বা ছেলেদের বিয়ে দেন, তখন দেখবেন সেসব মানুষদের কথা একটা বারের জন্য আপনার মাথায় আসবে না। তখন আপনি হয়তো চেয়ারম্যান, এলাকার মেম্বার টেম্বার আছে, তাদেরকে দাওয়াত দিবেন। আপনার কি একটাবার মনে পড়ে সেসব মানুষদের কথা, যেসব মানুষ আপনার বাবার খবর করেছে, আপনার মার খবর করেছে, আপনারটা করবে বলে অপেক্ষা করছে? মনে করেন না। এলাকার ভিতরে দেখবেন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যেমন চেয়ারম্যান, মেম্বার বা বড় পদের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, দেখবেন তাকে দেখার মতো কত এলাকায় কত মানুষের ভিড় হয়ে যায়, তাকে দেখার মতো মানুষের অভাব হয় না। কিন্তু যে মানুষটা এলাকায় মানুষের বিপদ আপদে পাশে থাকতো, সেই মানুষটা আজ 2-3 মাস যদি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকে না, তাকে দেখার মতো কেউ হয় না, কেউ যায় না। কিন্তু যে মানুষটার অটল সম্পদ রয়েছে, তাকে কেউ কিছু না দান করলে বা কিছু না দিলেও তার কোনো সমস্যা নাই, তাকে দেখার মতো এই দুনিয়াতে মানুষের কোনো অভাব নাই। কিন্তু যে মানুষটা আপনার বিপদে আপদে এসে পাশে দাঁড়ায়, সে মানুষটা অসুস্থ হয়ে পড়লেও না কারো কোনো খোঁজ খবর নেওয়ার মতো সময়টুকু থাকে না। কিন্তু একটা জিনিস খেয়াল করলে কি জানেন, আপনার যখন বিপদ হয় না, তখন গরিব গরিব ঘরের সন্তানগুলো, গরিব ঘরের মানুষগুলোই আপনার পাশে এসে সবার আগে দাঁড়ায়। তারপর একটা কথা বলে দিই ভিডিওর শেষে, যে অসুস্থ মানুষকে সবসময় দেখতে যাবেন, কারণ অসুস্থ মানুষকে দেখার নিয়ত করে আপনি যদি রুম থেকে বের হন না, আপনার প্রতিটি পদক্ষেপেই আল্লাহ তাআলা নেক লেখে। তাই বেশি বেশি করে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কারণ অসুস্থ মানুষকে আপনি দেখতে গেলে হয়তো তার ওষুধটা সেরে যাবে না, কিন্তু আপনাকে দেখলে যে একটা আনন্দ পাবে, সে আনন্দটুকুই তার জন্য জীবনে অনেক কিছু নিয়ে আসে।